দেশের অর্থনীতিতে কর্মসংস্থানের অন্যতম বড় ভরসা এখন পাইকারি ও খুচরা ব্যবসা। সরকারি জরিপ বলছে এ খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় 92 লাখ মানুষের। বিবিএস এর সবশেষ অর্থনৈতিক শুমারি বলছে দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা এক দশকের ব্যবধানে বেড়েছে প্রায় 50%, অর্থাৎ 1,17,00,000-এরও বেশি। আর এর মধ্যে প্রায় 40%ই পাইকারি ও খুচরা ব্যবসা। চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে। প্রতি বছর নতুন করে যুক্ত হচ্ছেন লাখো মানুষ। এমন বাস্তবতায় অনেকের কর্মসংস্থানের ভরসা হয়ে উঠেছে ছোট বড় ব্যবসা। এবারের বাজেটে এসব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তা ও ব্যবসার পরিবেশ উন্নয়নের কথা বলা হলেও উচ্চ ঋণের সুদ, করের চাপ ও পরিচালন ব্যয় কমানো ছাড়া এ খাতে কাঙ্ক্ষিত গতি আসবে না বলছেন ব্যবসায়ীরা। আমাদের ব্যবসাটা অনেকই খারাপ আর কি, ট্যাক্স ব্যাট দিই আমরা, কিন্তু ব্যবসা করে পুড়ে। ব্যাংক যদি চাঙ্গা না হয় তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে না। ব্যাংকিং লেনদেনটা আগে চালু করতে হইব ভালো কইরা। পরিসংখ্যান ব্যুরোর পাইকারি ও খুচরা ব্যবসা জরিপ বলছে দেশের 25,41,000 স্থায়ী পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে প্রায় 92 লাখ মানুষের। প্রতিষ্ঠান প্রতি গড় কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3.62 জন। আমরা যে পড়াশোনার পর চাকরি করতে গেলেও ধরেন যে বিভিন্ন ধরনের সমস্যা, সহজে চাকরি পাচ্ছে না, যার কারণে ব্যবসা ক্ষেত্রে আসা। আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী, আমাদের সাথে বড় ব্যবসায়ীদের সাথে মিলাইলে হবে না। আমাদেরকে একটু ব্যাড ট্যাক্সটা কমিয়ে দিয়ে ওই সাপোর্টটা যদি সরকার দেয় তাহলে আমরা ব্যবসা করে টিকে খেয়ে চলতে পারবো। এদিকে বিবিএস এর সবশেষ অর্থনৈতিক শুমারি বলছে দেশে অর্থনৈতিক ইউনিট অর্থাৎ ব্যবসা, শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে 1,17,00,000 ছাড়িয়েছে, যা 2013 সালের তুলনায় 50% বেশি। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ। এর মধ্যে পাইকারি ও খুচরা ব্যবসা সবচেয়ে বড় খাত। মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় 40% এই খাতের আওতায়। পাইকারি এবং খুচরা বিক্রেতা যারা, তাদেরকে আপনি অর্থনীতির একটা চালিকা শক্তি বলতে পারেন। তারা ট্যাক্স দেয় এবং ভ্যাট দেয়। তারা অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ এবং চালিকা শক্তি এবং ভালো একটা ভূমিকা রাখে। এই ব্যবসা যারা শুরু করে তাদের লাইসেন্সিং শেখে শুরু করতে হয়। লাইসেন্স পাওয়া অনেক সহজ করতে হবে, অনেক ইজি করতে হবে, তারা যেন সহজভাবে এই লাইসেন্সটা পেতে পারে। দেশের মোট অর্থনৈতিক কর্মকাণ্ডের বড় একটা অংশ এখন ক্ষুদ্র, কুটির ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাদের হাতে। ফলে এই খাতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সহজ অর্থায়ন ও ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে কর্মসংস্থান ও বিনিয়োগ তথা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক গতি আসবে। সাজ্জাদুল হক, চ্যানেল 24, ঢাকা।